সুপ্রভাত সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আজ হলো বুধবার আর এখন বাজে সকাল 6:30। এখন থেকেই আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি। সকালবেলায় উঠে আমাদের চা খাওয়া হয়ে গেছে, আর আজ তো বিশ্বকর্মা পূজা, তো তোমাদের সকলকে জানাই শুভ বিশ্বকর্মা পূজা। আর এই পূজাটা আশা করি তোমাদের সবাইয়ের ঘরেই হবে, কারণ এখনকার জেনারেশনে তো সবাইকার ঘরে বাইক, তারপর 4 চাকা। যদিও 4 চাকা সবার ঘরে থাকে না, কিন্তু বাইকটা থাকেই। আর বাইক থাকলেই তো পূজা করাতে হবে। তো তোমাদের কার কার ঘরে কীরকম করে হয় সেটা কিন্তু অবশ্যই জানাবে। কারোর ঘরে মেড করে হয়, আবার কারোর ঘরে ঘট পাতে। আমাদের ঘরে কিন্তু মেড করে হয়নি, ছোট করে ঘরের মতনই পূজা হয়। আর তার সাথে হচ্ছে আজকে সংক্রান্তি, তো ঘরে আমাদের মনসা পূজা হবে, দুটা পূজা একসাথে। আর এখন থেকেই কিন্তু আমি আমার আজকের ভিডিওটা শুরু করে দিলাম। তোমরা সকলে আমার পুরো ভিডিওটা দেখবে, তার জন্য একান্তই অনুরোধ রইল। আর দেখো, তোমাদেরকে তো বললাম এই যে আমি আগেই চা খাই লিছি, আর বাবারও খাওয়া হয়ে গেছে। আর এখন ঠাকুমা আর মায়ের জন্য চাটা ছেঁকে দিলাম। ওনারা আগে চা খান নাই, এখন খাবে, তাই ওনাদের জন্যই ছেঁকে দিলাম। আর তারপরে আমি ঘরে চলে এসেছিলাম বিছানাটাকে গুছানোর জন্যে। আর দেখো, বলতে বলতে আমার বিছানাটাও গুছানো হয়ে গেছে। আর এই কিছুদিন বৃষ্টি হচ্ছে বলে আমার ঠান্ডা লাগছিল, তাই দেখো কাঁথাটা কিন্তু রয়েছে, ঢাকা নিতে হয় ওই জন্যে। আর তারপরে দুধটা বস করে দিয়েছি গ্যাসে গরম করার জন্যে। অন্যদিন এতটা থাকে না, আজকে বেশিই থাকি গেছিলো, কারণ কালকে রাত্রেবেলায় বেশি দুধ কেউ খায় না। আর গ্যাসটার অবস্থা তো দেখলেই কি হয়েছিল, তাই ভাবলাম একটুখানি মুছিয়ে দিই। আর কি বলতো, মাটির ঘর তো, তাই জন্যে ঝাড় দেওয়ার সময় ধুলা পড়ে, তারপর চা পড়ে, গরম দুধ পড়ে, তো ওই রকমই হয়েছে। আর রোজ রোজ তো মুছা হয় না। আর এই ধারের যে উনুনটা দেখছো গ্যাসের ইয়েটা, ওই ধারটায় কিন্তু বেশি কিছু হয় না, ওই ধারেরটাই বেশি জ্বলে, তাই ওই ধারেরটাই বেশি সেই কালো কালো কেমন যেন স্পট পড়ে গেছে। ঘষে ঘষে তুললেও কিন্তু কিছুতেই উঠে নেই। আমি আজকে সাবান গুঁড়ি দিয়ে তার জন্য ঘষছিলাম, কিন্তু দেখো তবু আর কিছুতেই পুরোটা আমি ছাড়াতে পারিনি। অনেকক্ষণ ধরে ঘষলাম জানো তো, কিন্তু কিছুতেই আমি আর তুলতে পারলাম না। যতটা উঠলো ততটাই ঘষে ঘষে তুললাম। তারপরে বলি থাক, বাকিটা না উঠলে তো আর কিছু করা যাবে না। তোমরা যদি জানো যে কী করে উঠবে, তাহলে কিন্তু আমাকে জানাবে। আর তারপরে এইখানে দেখো আমি চলে এসেছি উনুন সালে। আর দেখো ওই ধারটা কেমন ভিজা ভিজা, মনে হচ্ছে যেন এইমাত্র নাটা দেওয়া হলো। কিন্তু না গো, ওই ধারটা নেই, সেই বলেইছি তো তোমাদেরকে অনেক আগেই যে ওই রকম ভিজা ভিজাই হয়ে থাকে সব সময়। কেন জানিনি, মাটির ঘরে হয়ে থাকে। আর জানো তো, আমাদের যে ঘরটায় থাকি মাটির ঘরে, ওইখানেও কিন্তু এরকম হয়ে আছে। আর এইদিকে আমি তো ঝাল দিচ্ছিলাম, তোমরা তো জানোই কিসে, গাইয়ের জন্য খাবার হচ্ছে, ওইটাই ঝাল দিচ্ছিলাম। আর খসলা গাড়িগুলো করে দিচ্ছিলাম, ওগুলো ভিজা ছিল, তাই দেখো কত ধোয়া হচ্ছে, অবশ্যই ফুটতে হচ্ছিলো। আর তারপর আমি চলে এসেছি মুড়ি খাওয়ার জন্য। আর আজকে কিন্তু আমি দুধ দিয়ে মুড়ি খাবো। আজ তো ঘরে পূজা, তাই মুড়ি খাওয়ার জন্য আজকে আর কিছুই হয় না, তাই দুধ আর ওই যে শসা আছে ওই দিয়েই আমি আজকের দিনটা মুড়ি খাইয়ে দিলাম। আর তারপরে এইখানে কাটছিলাম আরেকটা শসা, কারণ তোমাদের দাদাভাই এসেছিলো, ও মুড়ি খাবার, তার জন্যে ওর জন্য আমি শসা কাটি দিচ্ছিলাম। আর এটা কিন্তু আজকের গাছের টাটকা শসা, তাই কাটি দিচ্ছিলাম খাওয়ার জন্যে। আর কি হয়েছে জানো তো, এই 3 দিন বৃষ্টি হয়েছে বলে আমাদের সেই যে তোমাদেরকে দেখাইছিলাম অত বড় শসা মাচাটা নেই, উল্টে গেছে, তাই সবাইকার মন খারাপ। আর বেশি শসা বেরায় না, আর নাই সোজা করা যাবে না, তো অনেকটা লস হয়ে গেল আমাদের। আর তারপরে চান করতে যাবো ভাবলাম, তো তার আগে ভাবলাম আলুটা কাটিয়ে দিয়েই যাই। আজ তো তোমাদেরকে বললাম এই যে পূজা, তাই আমাদের ঘরে তাই লুচি হবে, ওই জন্যেই। আর দেখো, 2 দিন ছাড়া ছাড়াই অনুষ্ঠান, আর 2 দিন ছাড়া ছাড়াই লুচি। আলু কাটিয়ে দিয়ে পরে এইখানে মা পূজার স্টার্ট করছিলেন, তাই জন্যেই এলাম তোমাদেরকে দেখাতে। আর এই যে কম্পিউটারটা দেখতে পাচ্ছ, আমাদের তো আলু ব্যবসা আছে, তো ওইটা লাগে, ওইটাও তো বিশ্বকর্মা, ওইটার পূজা হবে তার জন্যে। আর এইখানে দেখো ঠাকুমা এখানে আটা মাখিয়ে দিচ্ছিলেন, আর আমি ঠাইসে দিচ্ছিলাম। আর দেখতেই পেলে ঠাকুমাকে আমি কাপড় দিয়ে একটুখানি ভালো করে ঢাকা দিয়ে দিলাম। আর জানো তো, যবকেই লুচি হয় এই আটাটা কিন্তু আমিই থাসি, কারণ এই কাজটা করতে আমার খুব ভালো লাগে। ওই বসে বসে কি সুন্দর দলে 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 ঠাসাও হয়ে যাবে। আর বিশেষ করে এইসব জিনিস চটকাতে আমার বেশি ভালো লাগে। আর চটকানো মানেই তো মাখা, তার জন্যেই আমিই বলি যে তুমি ডেলুটা করে দাও, তারপর আমি ঠাইসে দিচ্ছি। আর এখানে ঠাকুমা বলছিলেন হয়ে গেছে হয়ে গেছে, ওইটাকে থাসতে হবে না, তবুও কিন্তু আমি ছাড়িনি। বলি দাঁড়াও দাঁড়াও, এখনও একটু বাকি আছে। অনেকক্ষণ ধরে থাইসে থাইসে একদম পুরো নরম নরম তুলার মতন করে দিয়েছিলাম আমি, জানো তো। আর কি জানো তো, যদি নরম করে আটাটা মাখা হয় তাহলে কিন্তু লুচিটাও ভালো হয়। তো যাই হোক, আটাটাও বলতে বলতে আমার পুরোপুরিভাবে ঠাসা হয়ে গেছে। আর তারপরে এইখানে দেখো ঠাকুমা বেরিয়ে গেছেন, আর মা এসেছেন লেচিগুলা কাটি দেওয়ার জন্যে।
আর মা লেচিলে কাটিয়ে দিচ্ছিলেন আর আমি গোল গোল করে সেগুলোকে ডেলু করে দিচ্ছিলাম। দুজনে মিলে করলে কি বলতো একটু তাড়াতাড়ি হয়, আর একা একা করলে তো দেরি হয়, তাই না? আর যেহেতু আজকে ঘরে দুটো আবার পূজা, ওই জন্যে। আর বিশ্বকর্মা পূজাটাতে ছেলেদেরকে উপাস দিতে হয়, তাই বাবা উপাস দিয়েছেন আর ঘরে মনসা পূজার জন্য মা উপাস দিয়েছেন। আর দেখো এই যে এখানে আগে তরকারিটা করে নেওয়া হলো, ঘুগনিটা মা করে নিলেন, তারপরেই এখন জামবাটিতে ঢালি রাখিয়ে দিচ্ছেন ঘুগনিটা। আর দেখো একটুখানি ঝোল ঝোল দেখাচ্ছে, কিন্তু এতটা ঝোল থাকবে না, একটুখানি আবার মরে যাবে, একদম মাখা মাখা হয়ে যাবে। আর এই যে এইখানে আমি লুচি মেলতে বসে পড়েছি, আর আজকে আটাটা ভালো হয়েছিল বলে লুচিগুলোও কিন্তু ভালোই হচ্ছিল। ওই দেখো এইগুলো ফুলে না ঠিকই, কিন্তু পরে কিন্তু ভালোই ফুলছিল। আর এই যে চিটি যাচ্ছিল, আর এই যে দেখো এইখানে কিন্তু মনসা পুজো হবে, তার এই আয়োজন হয়েছে। ওই যে আমাদের মনসা ঠাকুর, আর এই যে গাড়িতে তোমাদেরকে দেখাচ্ছিলাম পূজা হবে তার জন্য মালা পরাই দেওয়া হয়েছে। আর এই দেখো পুরোহিত মশাই চলেও এসেছেন, আর এইখানে মা বসে মনসা পুজোটা করাই দিচ্ছেন। আগে মনসা পুজোটা হবে, তারপরে ঘরে বিশ্বকর্মা পুজোটা হবে, তাই এইখানে মা করাচ্ছেন আর ঘরের পুজোটা বাবা করাবেন। ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্পসম্ভবে প্রসাদ ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি ওম শ্রী বিষ্ণু বিশ্বকর্মা পূজা কর্ম কর্মা লম্বোধরাম সুন্দরম কৃষ্ণ নমো গণেশায় নমঃ ওম নমো গণেশায় নমঃ দেবং সদরাম গণেশায় নমঃ ওম দেবশ্রী ওম তংসপাল মহাবীরম সুচিত্রা কর্মকার বিশ্বকর্মায় নমঃ ওম বিশ্বকর্মায় নমঃ ওম বিশ্বকর্মায় নমঃ ওম দীপং নমঃ ওম বিশ্বকর্মায় নমঃ ওম শিবাদি পঞ্চদশাদি ধর্মগণ ওম শিবাদি পঞ্চদশাদি ধর্মগণ ওম ধূপং নমঃ ওম শিবাদি পঞ্চদশাদি ধর্মগণাদি নবগ্রহেভ্যো নমঃ গন্ধং নমঃ ধূপং শুদ্ধাদি নবগ্রহেভ্যো নমঃ ওম আর দেখো ঘরের পূজাটা আমাদের হয়ে গেছে। তারপরে এখন চলে এসেছি বাইরে, মোটর সাইকেলটা দাঁড় করানো আছে, ওইটাই সিঁদুরের টিপ লাগানোর জন্যে, আর যা যা নিয়ম আছে সেগুলোই করানোর জন্যে। আর মালাটা কিন্তু আগেই পরাই দেওয়া হয়েছে, এখন সিঁদুরের টিপ দিলেন, আর এই পরে ফুল বেলপাতা সমস্ত কিছু দিচ্ছেন মোটর সাইকেলটার উপরে। আর তারপরে তো এই যে লাল সালুর মধ্যে হতো কি ঠাকুরের ফুল, একটা 16 আনার কয়েন, যে সমস্ত কিছু বাঁধতে হয় আর কি, সেগুলাই বাঁধিয়ে দিবেন। আর আমি তো এইখানে দাঁড়াই দাঁড়াই শাক বাজাচ্ছিলাম, আর মাও ওই সাইডটায় কিন্তু দাঁড়াইছিলেন। এই যে দেখো লাল সালুটা নিয়ে যাচ্ছেন, তারপরে বাঁধিয়ে দিবেন। আর এইখানে আমি কি বলছিলাম জানো তো, যে আগের বছরের যে সালুটা আছে সেইটা এখনও খোলা হয়নি, সেইটাই খুলে ফেলে দিতে মানতে রাস্তায় ঘাটে ফেলে দেওয়া হয়, মানে জলে ভাসায় দিতে হয় সেইটাকে। তো জলে জলসায় করে দেওয়া হবে সেইটাই বলছিলাম, আর বাবা বলছিলেন থাকিয়ে গেছে, করে দেওয়া হয়নি। তো পুরোহিত দাদু বললেন যে ঠিক আছে পরে করে দিবে। আর পূজা হয়ে গেছে, তারপরে এইখানে আমি দু ঘরের প্রসাদ নিয়ে বসেছি, আমাদের আর জেঠিদের দুজনের একসাথে। আর এই যে দেখো আমাদের তো এই বছর নতুন সাবমার্শাল হয়েছে, তো সাবমার্শালটাও তোমাদেরকে দেখাই দিলাম, ওইটারও পূজা দেওয়া হয়েছে। আর এই যে গাড়িটার এই যে লাল সালু বাঁধা হয়েছে, পূজা দেওয়া হয়েছে। আর আজকের খাবার হয়েছে লুচি সুজি, আর তো তোমরা একটা জিনিস দেখলেই ঘুগনি। তো এইটাই হয়েছে। আর আজকে আকাশটা দেখো কত সুন্দর, 2-3 দিন তো বৃষ্টি টানা পড়েছিল, কোনো রোদের মুখেই দেখায় না, কিন্তু আজকে বেশ ভালোই রোদ দিয়েছে। আর আকাশটাও ঝলমলে আকাশ, দেখতে কত সুন্দর লাগছে নীল। আর জানো তো 3 দিনের জামা কাপড়লা সব আজকে শুকায় গেছে। আর তারপর এখন সন্ধ্যা হব টাইমে তোমাদের দাদাভাই গিয়েছিল স্টোরে, বললাম তো আমাদের আলু ব্যবসা আছে, তো সেই টেস্কন হচ্ছে আমলাশলির ওই দিকে, ওই স্টোরকে গিয়েছিলো, আজকে ওইখানে পূজা হয়েছে, তো তার জন্যই ওই আর ফোনটা উড়িয়ে গেছিলো, তাই ভিডিও করে নিয়ে এসেছে। আর দেখো আজকে লাইট টাইট দিয়ে কত সুন্দর করে সাজাইছে। আর ওইখানে কিন্তু মূর্তি করে পূজা হয় বিশ্বকর্মা ঠাকুরের, তো সেইটাও তুলে আনিছিল। আর ভিতরে চেয়ার টেবিল সমস্ত কিছুই পাতা আছে, তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। এই যে দেখো এখানে চেয়ার টেবিল সব পাতা আছে খাওয়ান দাওয়ানোর জন্য।
আর এই যে সব আলু নামান আছে। আর বন্ধুরা আজকের ভিডিওটা তো আমি এইখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে তোমাদের সাথে পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। সবাইকে টাটা।